হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আগের দিন বাচ্চাদের দিয়েছিলাম রুটি তরকারি, তা আজকে দিয়ে দিলাম রেড সস পাস্তা আর তার সাথে কিছু ফল। এরপর আমরা দুজনে একটু ছাতুর শরবত করে সকালে আজকে খেয়ে নিচ্ছি। আমরা সকালে পাস্তা খাবো না, তাই ছাতুর শরবত। বাইরে খুব সুন্দর ওয়েদার। সকালে অবশ্য আমাদের একবার চাটা হয়ে গেছে। এরপর ওর বাবা বললো যে আজকে আর টিফিন করো না, আজকে আমরা ছাতুর শরবতটাই খেয়ে নিই। মাঝে মধ্যে কিন্তু ভাত রুটি এগুলো সকালে খেতে ইচ্ছে করে না, একটু ছাতুর শরবত, ফল, কোনো স্যালাড এগুলো খেতে বেশ ভালোই লাগে। যাই, এবার দুজনের জন্য শরবত নিয়ে যাই। বাইরে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে, ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা। তাই আজ দুপুরে খিচুড়ি করলাম। এই বৃষ্টির দিনে দুপুরবেলায় কিন্তু গরম গরম খিচুড়ি আমাদের প্রত্যেকেরই ভালো লাগে। আর যদি তার সাথে হয় একটু ভাজাভুজো, যেমন ধরো আলু ভাজা, বেগুন ভাজা, ডিমের অমলেট। তো বেগুনটা ঘরে ছিল না আর বৃষ্টির আনবার চেষ্টাটাও করিনি, তাই জন্যে আলু ভাজা আর একটু ডিমের অমলেট করে নিয়েছি। এখন মেয়েরা স্কুল থেকে চলে এসেছে, ওদের খাবারটা বেড়ে দিই। ওপরে একটু ঘিও ছিটিয়ে দিলাম। বিকেলে বিগ বাস্কেট থেকে কিছু গ্রসারি শপিং করলাম। আসলে সংসারের এত কাজের প্রেশার থাকে, তাই জন্য বাইরে গিয়ে গ্রসারিটা আনা হয় না, অনলাইনটাই প্রেফার করি। এখানে আছে লঙ্কা গুঁড়ো, বাচ্চাদের জন্য কিছু স্ন্যাক্স, সর্ষে পাউডার, চা, নুন, মুগ ডাল, হলুদ, ছাতু, এটা ওদের বাবার বিস্কুট, সয়াবড়ি, তেল, আর এই যে এই নুডলসটা ওরা বেশ পছন্দ করে, আর তার সাথে ম্যাগি আর ছোটোটার পিডিয়াশিওর। এই এখন বাচ্চাদের নিয়ে পড়াতে বসেছি। ওই যে বড়টা পড়ছে, ও এখন অনলাইন ক্লাস করছে। আর এই যে ছোটটা, ওর পড়ায় মন নেই। সন্ধেবেলায় ওদের দুধ আর চকোস দিয়েছিলাম, সেটা খেয়েছে। আজকে দুপুরে খিচুড়ি খেলো, সেভাবে তো ওর মন পছন্দের মতো খাবার দাবার হয়নি, তাই এখন ওর ঘুম পাচ্ছে, ওর পড়তে ইচ্ছে করছে না। এই নিয়েই এখন তর্ক বিতর্ক চলছে। তার মধ্যে আবার দিয়েছি বাংলা পড়তে। বাংলা পড়তে পারে না তা না, ওর কাছে বাংলাটা নাকি খুবই কঠিন লাগে। পড়লে কিন্তু ইজি, কিন্তু একটু দেরি করে পড়ে, প্রচণ্ড ভয় পায়। আর এক্সামের সময় ফুল মার্কস নিয়ে আসে। তাই ওদের মন ভালো করতে এখন এই যে ওদের অনারের চিকেনটা রান্না করা হচ্ছে, যদি এটা খেলে ওদের পড়ায় মন বসে। আসলে বাচ্চারা খুবই মুডি হয়, ওদের পছন্দ মতো যদি খাবার দাবার না হয় তাহলে ওদের না পড়ায় মন বসে, না সারাদিন খেলতে ইচ্ছে করে। এই তো হচ্ছে বাচ্চাদের ব্যাপার। আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি বাচ্চা আছে। বাচ্চা কেন বলবো, আমরা বড়রাও তো তাই। যেদিন একটু খাবার একটু ঢিলে ঢালা হয়, আমাদেরও তো ইচ্ছে করে বিকেলবেলা কোনো মুখরোচক খাবার খেতে। সেরকমই বাচ্চারাও তাই। বাচ্চাদের একটু চিকেন হলেই কিন্তু ওদের আর কিছু লাগে না। বেশিটা করব না, কাল তো শনিবার, তাই আজ রাতের মতোই করব। নইলে বেশি করে করলে আবার থেকে যাবে, সেটা আবার ফ্রিজে রেখে দিলে বাসি, তখন আবার ওটা খেতে চাইবে না। ওই জন্য জাস্ট এই একবেলার মতো করেই করছি। পরির আবার কোনো বায়না নেই, ওকে যা দেবে ও তাই খেয়ে নেবে। হ্যাঁ, তবে অবশ্যই চিকেন, মাটন
বা একটু ইলিশ মাছ, শিং মাছ এগুলোও পছন্দ করে, কিন্তু মুখ দিয়ে বলবে না। যদি কেউ জিজ্ঞেস করে কী খাবে, ও বলবে যা রান্না করবে তাই খেয়ে নেবে। কিন্তু রুহির তা নয়, রুহির একটু মুখরোচক খাবারটাই ও বেশি পছন্দ করে। একে একে আলু পেঁয়াজ এগুলো কেটে নিলাম। আর মশলা তো আমার সবসময় কড়াই থাকে, আগে থেকে করে নিই। কেন কি যখন তখন এই রান্নার ফরমাইশের জন্য না, যখন তখন আর মশলা করতে ইচ্ছা করে না। তাই একবারেই আমি কি অনেকটা আদা রসুন লঙ্কা আলাদা আলাদা করে পেস্ট করে রাখি, যাতে রান্না করার সময় আর এক্সট্রা এই কাটা বাটা এসব ঝামেলা থাকে না। যাই হোক, এবার রান্নাটা চাপিয়ে দিই। ওরা এখন পড়ছে, যেহেতু চিকেন হচ্ছে নিশ্চিন্ত হয়েছে যে না, রাতে অন্তত একটু নিজেদের পছন্দ মতো খাবার পাবে। তাই জন্যে পরীরও অনলাইন ক্লাস শেষ হয়ে গেছে, এখনও এমনি পড়তে বসেছে, ওকে পড়তে দিয়ে এলাম। আর রুহিও পড়ছে, রুহিকে অঙ্ক করতে দিয়ে এসেছি। ওই অঙ্কগুলো বারবার নিয়ে আসছে আর এদিকে দেখে যাচ্ছে রান্নাটা কত দূর হলো। যেদিনকেই কোনো সবজি রান্না করব বা ধরো ডিম রান্না করব, সেদিনকে মেয়েদের খাওয়াটা ঠিকঠাক হয় না। একটু হাত নিয়ে থালায় আঁকিবুকি করতে থাকবে, অল্প খাবে, পেট ভরে খাবে না। খাবার দেখে ইস এটা রান্না করেছো করে ব্যাস সেদিনের খাওয়া হয়ে গেল। ওই জন্যই চেষ্টা করি ওদের পছন্দ মতোই খাবার সবসময় করার। অন্তত পেটটা ভরে যদি না খায়, তার আজকের দিনে বাচ্চাদের যা পড়াশোনার প্রেশার, তারপর পড়াশোনার পাশাপাশি নাচ গান আঁকা এক্সট্রা কারিকুলামগুলোও থাকে, সেগুলোর জন্যও তো শরীরে একটা এনার্জির দরকার। এবার খাবারগুলো যদি ওদের মন পছন্দ হয়, তাহলে ওদের মনটাও ভালো থাকে, পড়াশোনা আদার্স কাজগুলো ওরা বেশ উৎসাহের সাথেই করতে পারে। তাই জন্য ওদের পছন্দ মতোই সবসময় আমি রান্না বান্না করার চেষ্টা করি। আসলে কাল স্যাটারডে, তাই ভাবলাম এখন একটু চিকেন রান্না করে দিই, তাহলে চার্জ হয়ে যাবে। এই আজকের চার্জ দিই, তাহলে কালকে সারাটা দিন চালিয়ে নিতে পারবো। খুব অল্প মশলা দিয়েই চিকেনটা করছি। এখন জাস্ট গরম ভাত আর চিকেনের পাতলা ঝোল হবে। চিকেনটা প্রায় কষে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। একটু ফুটে উঠলেই ওদের ভাত বেড়ে দিয়ে দেবো। তাহলে খেয়ে উঠে কি পড়া হবে?
ঘুম তো ভেঙে গেল। তোমার ছুটি? পরি কেমন হয়েছে? রুহি কেমন হয়েছে? বাবা, ঠিক আছে। তাহলে এবার সবাইকে একবার করে গুড নাইট বলে দাও তোমরা। এবার আমিও নিয়ে বসে পড়লাম। ওর বাবা পরে আসবে, ওকে তখন খেতে দিয়ে দেবো। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। গুড নাইট। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করো। টাটা।